অগ্রযাত্রার বাংলাদেশ। ফরিদগঞ্জ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং চাঁদপুর জেলা এর একটি উপজেলা। 7 অক্টোবর 1918 সালে ফরিদগঞ্জ থানা হিসেবে গঠিত হয়। বর্তমানে এটি একটি উপজেলা, একটি পৌরসভা এবং ইউনিয়ন নিয়ে ফরিদগঞ্জ উপজেলা গঠিত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের সকল জেলা উপজেলায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সেই তুলনায় ফরিদগঞ্জ উপজেলা যোগ্য নেতৃত্বের কারণে উন্নয়নে রয়েছে পিছিয়ে। এই পিছিয়ে পড়া জনগণের ভাগ্য উন্নয়নের এবং উপজেলার সকল অবহেলিত অবকাঠামো উন্নয়ন করার লক্ষ্যে 2018 সালের ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা মার্কার প্রার্থী হন আলহাজ সাংবাদিক শফিকুর রহমান। 2018 সালের নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া এবং ভালোবাসায় বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করে চলেছেন বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন। মাত্র 2 বছরে সাংবাদিক শফিকুর রহমানের যোগ্য নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে হয়েছে বিভিন্ন উন্নয়ন। এই মাঠে একটি উচ্চ বিদ্যালয় আছে, বালিতবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের স্কুল অফিস ভবনে রেকর্ড আছে অবৈতনিক প্রধান শিক্ষক প্রখ্যাত সাংবাদিক শফিকুর রহমান সাহেব, যিনি এই এলাকার যুবকদেরকে সংগঠিত করে স্কুল প্রতিষ্ঠা অসামান্য অবদান রেখেছেন। এলাকার অনেক মুরব্বী আছে, কেউ বেঁচে আছে, কেউ মারা গেছে, তারা সহ এই স্কুল প্রতিষ্ঠা করেছেন। আমার জানা মতে তখন উনি ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। উনি মেধাবী স্টুডেন্ট হিসাবে বৃত্তির যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে স্কুলের ভবন প্রতিষ্ঠা করতে অবদান রেখেছে। বর্তমানে এই সরকার উন্নয়নমুখী সরকার, আমাদের এই গ্রামে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন। ইতিমধ্যে কয়েকটা রাস্তার কাজ পাকা হয়ে সম্পন্ন হয়েছে। এই ভবন, এই যে আপনাদের সামনে এই ভবন, এমপি মহোদয়ের অবদান। বালিতবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ইউনিয়নে আগে 5টা রাস্তা পাকা হয়েছে, বর্তমানে 9টা রাস্তা উনি ডিউ লেটার দিয়েছে। তারপরে এই হাই স্কুল ভবন, এই যে আপনাদের সামনে এই হাই স্কুল ভবন নতুনটা টেন্ডার হয়েছে, কিছুদিনের মধ্যে আশা করি ঠিকাদার কাজ ধরবে। তারপরে এই ইউনিয়নের আশেপাশে এই যে সিআইপি রাস্তা, এমপি মহোদয়ের অবদান। ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা এই আমাদের এমপি মহোদয়ের অবদান। উনি এই গ্রামেরই কৃতি সন্তান। এই গ্রামকে আলোকিত করার জন্য ওনার যে ভূমিকা ছিল, অসামান্য অবদান ছিল, তারই ধারাবাহিকতায় আজকে ফরিদগঞ্জ উপজেলা অনেক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করি আগামী দিনগুলিতে আমরা ওনাকে সবাই মিলে সহযোগিতা করব। আপনাদের মাধ্যমে আপনারাও সহযোগিতা করবেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে, যেন এই অবহেলিত জনপদ দীর্ঘ সময় অবহেলিত ছিল। ওনার অবদানে, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে উনি একসাথে লেখাপড়া করেছে, ওনার ক্লাসমেট। সেই সুবাদে উনি অনেক আন্তরিক, অনেক উন্নয়নমূলক কাজ আমাদের এই গ্রামে হয়েছে। আশা করি বাকি যে ছোটখাটো কাজগুলি আছে এগুলি আগামী দিনে সুন্দরভাবে উনি সমাপ্ত করার সক্ষম হইবে, এটা আমি আশা করি এবং বিশ্বাস আছে, কারণ উনি একজন সৎ মানুষ। শেখ হাসিনা যখন ফরিদগঞ্জের কলেজ মাঠের জনসভায় আসছিল, আমরা ছোট ছিলাম, ওই মাঠে ছিলাম, উনি বলছিল প্রখ্যাত সাংবাদিক, কেউ যুদ্ধ করছে সশরীরে, কেউ যুদ্ধ করছে সশরীর এবং কলমের মাধ্যমে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফরিদগঞ্জের নির্বাচনী জনসভা উনি সেটা আমাদেরকে পরিচয় করে দিয়েছেন যে উনি রাজপথের যোদ্ধা, সাথে সাথে কলম যোদ্ধা। তা আমরা ওনার প্রতি শতভাগ আস্থা এবং বিশ্বাস আছে। আগামী দিনে বাকি কাজগুলি সম্পন্ন হবে ইনশাল্লাহ। আজকে 12 বছর ক্ষমতা আওয়ামী লীগ সরকার, কিন্তু এই 9 নম্বর ইউনিয়নে কোনো উন্নয়নের অগ্রযাত্রা ছিল না। মাননীয় এমপি মহোদয় সাংবাদিক শফিকুর রহমান ক্ষমতা আসার পরে আমাদের 9 নম্বর ইউনিয়নে নজিরবিহীন উন্নয়ন হয়েছেন। এই চিরকাল বঙ্গ উচ্চ বিদ্যালয়ে আজকে এতগুলো বছর কোনো ভবন হয় নাই। উনি আসার পরই একটা ভবন দিয়েছে 85 লক্ষ টাকার। আমাদের দানুয়া জন্ত উচ্চ বিদ্যালয় ওইখানেও একটা ভবন দিয়েছেন, ওই 85 লক্ষ টাকার ওটা টেন্ডার হয়েছেন। প্রত্যাশী আরও উচ্চ বিদ্যালয় ওইখানেও একটা ভবন দিয়েছেন 85 লক্ষ টাকার, ওটার আপনার টেন্ডার প্রক্রিয়া আছেন। আমাদের যেই টিআরের অথবা কাবিখার যে প্রকল্পগুলো উনি দেয়, আমরা মানুষের রাস্তার যেগুলো সোলিং করে দেওয়ার ওগুলো সোলিং করে দিই। আমরা কোনো মাননীয় এমপি মহোদয় যে উন্নয়ন করেছে সেটা হচ্ছে 9 নম্বর উত্তর গোবিন্দপুর নজিরবিহীন একটা উন্নয়ন হচ্ছে। আল্লাহর রহমতে ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনা যতদিন বাঁচবেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন, আমাদের এমপি মহোদয় অতদিন এই ফরিদগঞ্জে উন্নয়ন করে যাবেন। আমাদের এই ইউনিয়নে ইনশাল্লাহ আর
যেই কয়টা কাঁচা রাস্তা ছিল সবগুলোই পাকা হওয়ার প্রক্রিয়া চলে আসছে। আর আমরা যে এই ময়দানে দাঁড়ানো আছি, এই মাদ্রাসাটাও মাননীয় সংসদ সদস্য যখন সংসদ সদস্য হন নাই তখন এমপিও করিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, এবং অলরেডি এই প্রতিষ্ঠানে একটা ভবনের জন্য উনি ডিও দিয়েছেন, যা খুবই স্বল্প সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া। যে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সেই অঞ্চলের মানুষের ভাগ্য তত উন্নত। এই বিষয় মাথায় রেখে তিনি শপথ গ্রহণ করার পর থেকে শুরু করেন যোগাযোগ ব্যবস্থার অসাধারণ উন্নয়ন। অগণিত কাঁচা রাস্তা সহ বিভিন্ন অবহেলিত রাস্তার সংস্কার এবং প্রতিটি ইউনিয়নের নতুন সংযোগ সড়ক সহ অসংখ্য রাস্তার টেন্ডার প্রক্রিয়াধীন এবং চলমান রয়েছে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ। ফরিদগঞ্জ উপজেলার সকল ছোট বড় ব্রিজ কালভার্ট নির্মাণ সহ এক উপজেলা থেকে অন্য উপজেলার সকল সংযোগ ব্রিজ টেন্ডার পাশ করিয়ে কাজ শুরু হবে অচিরেই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আমি মোহাম্মদ পারভেজ আহমেদ, 4 নং পশ্চিম শফিদপুর ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর। আসলে আমাদের এমপি মহোদয়, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুর রহমান এমপি, উনি 2001 সালে নমিনেশন পেয়েছে। 2001 সাল থেকে শুরু করে উনি কিন্তু আমরা এখন যেখানে এই সাক্ষাৎকারটা দিচ্ছি, এটা বহু কাঙ্ক্ষিত আলোচিত একটা সমস্যা। এটা নিয়ে উনি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু কাজ করে যাচ্ছে। সো উনি নির্বাচিত হওয়ার পরেই এটা 107 কোটি টাকা বরাদ্দ প্রকল্পে একনেকে পাশ হয়েছে। তো এতে কিন্তু আমাদের ফরিদগঞ্জ প্লাস হাজীগঞ্জ সহজতর হয়েছে। এটার জন্য মাননীয় এমপি মহোদয় ও জননেত্রী শেখ হাসিনাকে এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে পুরা উপজেলাতে যেই কাজগুলি অতীতে হয়নি সেই কাজগুলি এখন হচ্ছে। আমাদের এমপি মহোদয় বলছে যে আমার এলাকার মানুষ যাতে কাজের উন্নয়নটা দেখে যাতে বলতে পারে যে না, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অব্যাহত আছে। সেই হিসাবে আমাদের এই ওয়াবদা সিপিবি যে বাটটা, সেটা 4 লেনের জন্য, ডাবল লেনের জন্য ওনার একটা বড় স্বপ্ন। এই ডাকাতিয়া নদীর উপরে সেতুর ওনার একটা স্বপ্ন ছিল। তো আলহামদুলিল্লাহ ডাকাতিয়া নদীরটা স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয়েছে। আপনি ধরেন রামগঞ্জ, চাঁদপুর, ফরিদগঞ্জ, এরপরে রায়পুর, নোয়াখালী, এই মানুষগুলি আপনার এখান থেকে আপনার দাউদকান্দি, কুমিল্লা, ঢাকা, হাজীগঞ্জ, এই দিক দিয়ে আপনার মতলব, এই সমস্ত অঞ্চলে আপনার একেবারে সহজে পৌঁছে যেতে পারবে। যেটা আপনার চাঁদপুর যে ব্রিজটা, ওই ব্রিজে দেখা গেছে যে আপনার 50, 30, 40 কিলোমিটার দূর ঘুরে মানুষ আসা যাওয়া করতো, কিন্তু এখানে আপনার একেবারে অল্প রাস্তায় অল্প সময়ের জন্য মানুষ কিন্তু এই ব্রিজটা দিয়ে অনেক উপভোগ করবে। আমাদের সারা উপজেলায় তো ব্যাপক উন্নয়ন হয়েছে এই 2 বছরের মধ্যে। বিশেষ করে আমাদের এমপি মহোদয়, জননেতা, আমাদের সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান নির্বাচিত হওয়ার পরে বিশেষ করে আমার এলাকায় আপনি দেখছেন আমার পিছনের এই ভবনটি প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে। আরও একটি ব্রিজ দেখেছেন আপনারা, সেই ব্রিজটিও 2 কোটি 18 লক্ষ টাকার বিনিময়ে টেন্ডার হয়েছিল, কাজও হয়েছে, যেটি সুফল ইতিমধ্যে জনগণ পাইতেছে। এছাড়াও এই এলাকার বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, অসংখ্য ব্রিজ কালভার্ট হয়েছে এবং এরকম আরও কিছু ভবন, আরও 8 থেকে 10টা ভবন নির্মাণ প্রক্রিয়াধীন, টেন্ডার প্রক্রিয়াধীন। এছাড়াও আরও কিছু রাস্তা, ব্রিজ, কালভার্টও টেন্ডারের জন্য প্রক্রিয়াধীন আছে। আমাদের ইউনিয়নে আমরা প্রায় 1200 লোক ফ্যামিলিকে, পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছিয়েছি। এভাবে সারা পুরা ফরিদগঞ্জে, পুরা থানাতে এইভাবে প্রত্যেকটি ইউনিয়নে বিতরণ করা হয়েছিল। পাশাপাশি আপনারা মানুষকে সচেতন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা মানুষের জনস্বার্থের জন্য মানুষের স্যানিটাইজারের ব্যবস্থা করেছি এবং মানুষকে যাতে নিরাপদ স্বাস্থ্য ভালো থাকে সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, বিভিন্ন কাউন্সিলিং করেছি এবং বিভিন্ন উপকরণ, স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান, বর্তমান ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এবং কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড। জি ধন্যবাদ। আসলে আমাদের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান, উনি যখন নির্বাচিত হয়েছেন তার পূর্ববর্তী উনি বলেছেন উনি ওনার যেই কোনো মূল্যে ফরিদগঞ্জের সকল উন্নয়ন কাজ সমাপ্ত করতে চান। সেই আলোকে উনি
চেষ্টা করেছেন আমাদের এই আশেপাশে, আমাদের পৌর সদরের আশেপাশেই আপনারা দেখেন আমাদের এই রূপসা রাস্তাটা একদম জরাজীর্ণ ছিল, যেটা রূপসার সাথে ফরিদপুর সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল এক ধরনের প্রায়। উনার অক্লান্ত চেষ্টায় সেই রাস্তাটা এখন কাজ সম্পূর্ণ হওয়ার পথে। তার পরবর্তীতে দেখেন আমাদের এই ফরিদগঞ্জ সদর বাজার থেকে চৌরাস্তা কালীবাজার রাস্তা মাথা পর্যন্ত এই রাস্তাটা কিছুদিন পূর্বে আরসিসি ঢালাই দ্বারা 1,12,00,000 টাকা প্রায় টেন্ডার হয়েছে, যে কোনো মুহূর্তে কাজ ধরবে। মাননীয় সাংসদ উনি চেষ্টা করেছেন, উনি আমাদের এই দেশে যখন করোনা সারা বিশ্বে যখন মহামারী আকারে ধারণ করেছে, যখন আমাদের নেত্রী সকল উনার নেতা কর্মীদেরকে আদেশ করেছে যে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উনারা যাতে সকল জনগণের কাছে গিয়ে জনগণের খোঁজ খবর নেয় এবং জনগণের জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, সেই আলোকেই আমাদের এমপি মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা কাজী আহমদ মজুমদার ভাই সহকারে আমরা ফরিদগঞ্জের আনাচে কানাচে প্রত্যেকটা অঞ্চলে গিয়ে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের ধারে ধারে ওনাদের যে দুঃখ দুর্দশা আছে সেটা পৌঁছে দেওয়ার জন্য। শিক্ষা খাতে মাননীয় সংসদ সদস্য শফিকুর রহমানের রয়েছে অকল্পনীয় উন্নয়ন। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। সেই লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার সহ নতুন নতুন বহুতল ভবন নির্মাণ এবং শিক্ষার অগ্রযাত্রায় সকল শিক্ষকদের নিয়ে আলোচনা সভা করেন তিনি। আমাদের এই চাঁদপুর 4 ফরিদগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান আমাদেরকে এই গলার আদর্শ ডিগ্রি কলেজে উনি একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দিয়েছেন এবং একটা ছোট আশ্রয়কেন্দ্র তৈরি করেছেন এবং কলেজের বাউন্ডারি ওয়াল 300 ফিট উনি তৈরি করে দিয়েছেন এবং কলেজ মেরামত খরচ বাবদ 10 লক্ষ টাকা উনি প্রদান করেছেন এবং কলেজ গেট নির্মাণ বাবদ নিজ তহবিল থেকে 2 লক্ষ টাকা প্রদান করেছেন। মাঠ ভরাট বাবদ 1,50,000 টাকা উনি বরাদ্দ দিয়েছেন, এটা চলমান। আর উন্নয়ন বরাদ্দের জন্য কলেজে 10 লক্ষ টাকা উনি বরাদ্দ দিয়েছেন। বিগত 5 বছরও এই যে উন্নয়ন হয় নাই এই ইউনিয়ন, বর্তমান এমপি মহোদয় 16-17 মাসে আমরা এর চেয়ে কয়েক গুণ বেশি উন্নয়ন আমরা এই এলাকায় ইনশাল্লাহ করতে পেরেছি। আমার বর্তমান এমপি মহোদয়ের আমলে আপনারা এই যে রূপসা আহমদিয়া যে ঐতিহ্যবাহী একটি স্কুল, ওইখানে নতুন একটা ভবন আমরা এনে দিয়েছি। তাছাড়া আপনারা যারা রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটা স্কুল, এখানে একটা মসজিদ আছে, জরাজীর্ণ মসজিদ, ওই মসজিদের জন্য আমরা ইতিমধ্যে 5 লক্ষ টাকা একটা অনুদান এনেছিলাম এমপি মহোদয়ের কাছ থেকে। ওইটার কিন্তু কাজ অলরেডি 5 লক্ষ টাকার কাজ অলরেডি হয়ে গেছে। আর তাছাড়া আমার পাশে আরেকটা ওই যে মসজিদের জন্য আপনার মসজিদের গাঁথার জন্য একটা 3 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে, ওইটারও কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি পাশের আরেকটা মসজিদের জন্য আপনার 3 লক্ষ টাকা বরাদ্দ এনেছিলাম, ওইটার কাজও ইনশাল্লাহ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পাশাপাশি আমাদের পাশের 1 নম্বর ওয়ার্ডে একটা সরকারি প্রাইমারি স্কুল আছে, ওইটারও গাইড ওয়ালের জন্য বরাদ্দ করেছে, ওইটাও ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। তাছাড়া পার্শ্ববর্তীতে 2 নম্বর ওয়ার্ড, ওইখানেও মসজিদের জন্য 3 লক্ষ টাকার একটা বরাদ্দ এনেছি, ওইটাও কাজ শেষ করেছে। পাশাপাশি আপনার আমার পাশে 4 নম্বর ওয়ার্ডে ওই ইটের চোলিংয়ের জন্য ওইখানে 22 লক্ষ টাকা বরাদ্দ করেছি, ওইটারও কাজ আমরা আল্লাহর রহমতে শেষ করেছি। 7 নম্বর ওয়ার্ডেও ওইখানেও 22 লক্ষ টাকার একটা অনুদান দিয়েছিলেন রাস্তার জন্য, ওইটার কাজও আমরা আল্লাহর রহমতে শেষ করেছি। পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডে আরেকটি রাস্তার জন্য ওইখানেও 22 লক্ষ টাকা অনুদান দিয়েছে, ওইটার কাজও আল্লাহর রহমতে শেষ করেছি আমরা। তাছাড়া এই ইউনিয়নে এই পর্যন্ত আমরা 5টা ব্রিজের কাজ ইতিমধ্যে আমরা শেষ করেছি। আরও কিছু কাজ আছে আপনার, যেটা টেন্ডার প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি আপনারা জানেন এই রূপসা ওই যে বদিউজ্জামানপুর একটা মহিলা মাদ্রাসা আছে, ওইটার জন্য নতুন একটি ভবনের জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ায় ওইটাও গিয়েছেন, ইনশাল্লাহ ওইটার কাজও কমপ্লিট হবে। তাছাড়া বিগত এমপির আমলে টিআর কাবিখা কি জিনিস এই ইউনিয়নবাসী কিন্তু কখনো এটা জানতো না, বুঝতেন না। কিন্তু এই বর্তমান সাংবাদিক শফিকুর রহমান আমলে আইসা আমরা টিআর এর প্রকল্প দিয়ে সোলিং রাস্তা ইনশাল্লাহ করেছি, টিআর দিয়েও আমরা সোলিং রাস্তা কিন্তু করেছি। প্রায় 130 ফুট 40 ফুট রাস্তা এই টিআর এর কাজ দিয়ে সম্পূর্ণ করেছি। তাছাড়া কাবিখা ছিল, কাবিখা দিয়ে নতুন রাস্তা করেছি, যেটা আপনার লম্বাতে প্রায় 17-18 ফুট লম্বা, পাশে আপনার 5 ফুট চড়া।
5 ফুট উচ্চতা, এরকম না। আমি এই মধ্যে 3টা রাস্তা, আমার ইউনিয়নের 3টা রাস্তা আমি কমপ্লিট করেছি। আমগো বালিথুয়ের মধ্যে বেশ কয়েকখানা মসজিদ, ঈদগাহ, তারপরে স্কুল, হ্যাঁ, নব এবং পুরাতনগুলাকে রিপেয়ারিং এর কাজ বেশ যথেষ্ট হয়েছে। স্বাস্থ্য খাতেও রয়েছে তার বিচক্ষণ চিন্তা ভাবনা। মাত্র 2 বছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করেছেন অত্যাধুনিক ডিজিটাল এবং 30 শয্যা থেকে 50 শয্যায় রূপান্তরিত করে এই উপজেলার সকল দুস্থ অসহায় গরিব মানুষের চিকিৎসায় করেছেন সুব্যবস্থা। মোহাম্মদ কামরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জ চাঁদপুর। ধন্যবাদ। আমাদের বর্তমান যে এমপি মহোদয়, আমরা সব কিছুতেই সব কাজে আমরা ওনার পরামর্শ নিয়ে আমরা স্বাস্থ্যসেবা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের যে বর্তমান করোনাকালীন যে মহামারী দুর্যোগ ছিল, সেখানেও আমাদের এমপি মহোদয় আমাদেরকে যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ওনার নির্দেশনা অনুযায়ী আমাদের আইসোলেশন ওয়ার্ড ছিল, আইসোলেশন ওয়ার্ডে আমরা নিয়মিত রোগীদেরকে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। এছাড়া আমাদের হাসপাতালে নিয়মিত করোনা রোগীদেরকে স্যাম্পল কালেকশন করা হয়। স্যাম্পল নিয়ে সেই স্যাম্পল আমরা আবার স্যাম্পল যথাসময়ে পাঠিয়ে দিই, আমরা সেই রিপোর্ট কালেকশন করে রোগীদেরকে জানিয়ে দিই। তাছাড়া আমরা স্থানীয় এমপি মহোদয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আমরা যেসব করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা লকডাউনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা আমরা পালন করে এসেছি। এছাড়াও মাননীয় এমপি মহোদয়ের উদ্যোগে আমাদের পূর্বের 30 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 50 শয্যা বিশিষ্ট উন্নতিকরণ করা হচ্ছে। এছাড়া আমি ব্যক্তিগতভাবেও আমার নিজের ভূমি নাই, আমি ভূমিহীন, ভূমি আছে কিন্তু আমার ঘর নাই। এমপি মহোদয়ের কাছে আমি আবেদন করার সাথে সাথে উনি আমাকে একটা 3 লাখ টাকা একটা বরাদ্দ দিয়ে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। তার পাশাপাশি আমার একটা কর্মস্থল, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ইনশাল্লাহ আমি এখন অনেক ভালো আছি, হ্যাপি আছি। ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের এমপি মহোদয়কে, এবং তার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। বর্তমান সংসদ সদস্য, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, প্রখ্যাত সাংবাদিক শফিকুর রহমান এমপি মহোদয়ের মাধ্যমে আমরা ফরিদগঞ্জবাসী নানান কাজে উন্নয়ন দৃশ্যমান। আমি আমার পরিবার একটি বাসস্থান পেয়েছি, যা অবকাঠামো খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল, এবং কি পূর্ণাঙ্গভাবে যথেষ্ট পরিমাণ আমরা পারিবারিকভাবে সবাই খুবই গর্বিত। এমপি মহোদয়ের মাধ্যমে আমরা এখন ওই বাসস্থানে বসবাস করতেছি। ধন্যবাদ জানাই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত সাংবাদিক শফিকুর রহমানকে, কৃতজ্ঞতা জানাই দেশরত্ন শেখ হাসিনাকে। আমাদের ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হয়েছে, যা বিগত আমলে এই ধরনের উন্নয়নের ছোঁয়া মানুষ কখনই দেখতে পারে। যেমন আমাদের সর্বপ্রথম উন্নয়ন হচ্ছে আমাদের 10 নং ইউনিয়নের রামপুর বাজার আপনার মজিদি হাই স্কুলে একটি ভবন দিছে এবং একটি 10 লাখ টাকার সংস্কার কাজ দিছে, এবং রামপুর স্কুলে একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাবও দিছে, এবং হাসা গার্লস বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে 10 লক্ষ টাকার এমপি মহোদয় সেখানে সংস্কার কাজ দিছে। তারপরও বিভিন্ন প্রত্যন্ত গ্রামে লাইট, স্টেট সোলার, যা এখন আপনারা যদি যা দেখতে পারেন তাহলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্টেট লাইটগুলো এবং স্টেট সোলারগুলো আমাদের গোয়ালবার দাসপাড়া মন্দিরে আমাদের এমপি মহোদয় আপনি 3 লক্ষ টাকার অনুদান দিয়েছে, এবং পশ্চিম লাউরা একটি মসজিদে আপনি 3 লক্ষ টাকা অনুদান। এছাড়া বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ প্রক্রিয়ামান চলতেছে। আমি জিএম হাসান তাবাসসুম, সিনিয়র শিক্ষক বালিকা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, সাবেক সদস্য ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের বর্তমান এমপি মহোদয়ের মতো একজন সৎ ধার্মিক এবং জনবান্ধব নেতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার রাজনৈতিক জীবনে আমি এই ফরিদগঞ্জে অনেক এমপি মহোদয়কে দেখেছি। সেই 1986 সালের এমপি মহোদয় থেকে এখন পর্যন্ত অনেক এমপি মহোদয়কে দেখেছি। আমার দেখা মতে ফরিদগঞ্জের ইতিহাসে সাংবাদিক জনাব মোহাম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়ের মতো এত উন্নয়নমূলক কাজ হইতে আমি কখনো দেখি নাই। উনি এমপি হওয়ার পরে যে কাজগুলি হয়েছে সারা ফরিদগঞ্জের ন্যায় আমাদের 2 নং বালিকা পূর্ব ইউনিয়নে, আমার ইউনিয়নে 10টার মতো প্রাইমারি স্কুল ভবন নির্মিত হয়েছে। ওনার এই 2 বছরের আমলে, প্রায় এখনো 2 বছর পূর্ণ হয় নাই, আমার পাকা রাস্তা দুইটা রাস্তার কাজ কমপ্লিট হয়েছে। আরও 5টা রাস্তা টেন্ডার হয়েছে, যেগুলি বৃষ্টির কারণে ঠিকাদাররা কাজ এখনো ধরতে পারে নাই। অনতিবিলম্বে ওনারা কাজ ধরবেন। আরও 7টা নতুন রাস্তা ডিউ লেটার উনি দিয়েছেন, যেগুলি
কাজের প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি উনি করোনাকালীন সময়ে যেই শ্রম দিয়েছেন তা নজিরবিহীন। উনি গরিব দুঃখীদেরকে নিজের অর্থ বিলিয়ে দিয়েছেন। উনি বিভিন্ন নিজের অর্থে চাল কিনে গরিবদের মাঝে বিলিয়েছেন তার অনুসারীদের মাধ্যমে। উনার কর্মকাণ্ড আরও প্রসারিত করার জন্য উনি নির্দেশ দিয়েছেন সবাইকে, যে উনি বলেছেন এই ফরিদগঞ্জে একটি কাজও যাতে বাকি না থাকে। ওনার মাধ্যমে আমার ইউনিয়নে, আমার এই ইউনিয়ন 2 নং বালিপুর পূর্ব ইউনিয়নে অনেকগুলো ব্রিজের কাজ হয়েছে। এই ইউনিয়নের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মন্দার সাহেব আমার কাছে আছেন, আমার সাথে আছেন এই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুবলীগ নেতা আছেন আমাদের রাসেল আলম, আমাদের উপজেলা ছাত্রলীগের নেতা গাজী আলী নওয়াজ আছেন, আরও সাংবাদিক বন্ধুরা আছেন। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই যে এই ইউনিয়ন এই পুরা উপজেলাবাসী ধন্য সাংবাদিক শফিকুর রহমান মহোদয়ের মতো এমপি পেয়ে। ওনার হাতের ছোঁয়ায় এই ফরিদগঞ্জ ডিজিটাল বাংলাদেশের নাই ফরিদগঞ্জ হিসাবে ইতিমধ্যে অনেকটা সুফল পেয়ে গেছি আমরা, এবং বাকি যে কাজগুলো সম্পাদনের মাধ্যমে এই ফরিদগঞ্জ সম্পূর্ণরূপে ডিজিটাল ফরিদগঞ্জে রূপান্তরিত হবে। এখানে থাকবে না কোনো হানানি কাটাকাটি, কোনো মাদকসেবী, এখানে শুধু উন্নয়নের ছোঁয়া থাকবে। এবং আমি আশা করব আমাদের এমপি মহোদয় সুস্থ থাকবেন এবং এমপি মহোদয়ের মাধ্যমে আমাদের বাকি কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ওনার মাধ্যমে আমার ইউনিয়নে আরও অনেকগুলি ব্রিজের কাজ ইতিমধ্যে হয়েছে। তারপরে আমি যে কাজগুলো উনি সবসময় সময় দিতে না পারলেও ওনার কাজগুলো, ওনার ফরিদগঞ্জের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা, ওনার প্রতিনিধি যাকে তিনি ওনার উন্নয়নমূলক কাজগুলো দেখাশোনা করার জন্য বা তদারকি করার জন্য রেখেছেন, আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ খাজান মজুমদার সহ উপজেলা যুবলীগ আবু সুফিয়ান হেলাল সহকারে এগুলি তদারকি করে থাকেন। ওনাদের তদারকির মাধ্যমেই 16 ইউনিয়নে 16 জন প্রতিনিধি, পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহকারে ওনার সকল কাজগুলি বাস্তবায়ন হচ্ছে। এবং আমি আশা করব, আমি জানি ইতিমধ্যে আমাদের অধিকাংশ রাস্তার কাজ শেষ আমাদের ইউনিয়নে, আর 2 বছরেই বাকি যে কাঁচা রাস্তাগুলো সবগুলি পাকাকরণ হবে, একটি কাজও বাকি থাকবে না ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বর্তমান সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়কে মনোনয়ন দিয়ে ফরিদগঞ্জে পাঠান। ফরিদগঞ্জের মানুষ সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমানকে স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে নির্বাচিত করেন। আমাদের মাননীয় সংসদ সদস্য সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের ফরিদগঞ্জে সন্ত্রাসী, রাহাজানি, অতীতের ন্যায় টেন্ডারবাজি, মামলা হামলা, এগুলি থেকে ফরিদগঞ্জের মানুষ পরিত্রাণ পায়। আমাদের মাননীয় সংসদ সব সময় ফরিদগঞ্জের উন্নয়নের জন্য উনার ঐকান্তিক প্রচেষ্টা সব সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের ফরিদগঞ্জের রূপসা, ফরিদগঞ্জ থেকে রূপসা হয়ে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি ছিল ফরিদগঞ্জের দুঃখ বলা হতো এই রাস্তাটিকে। এই রাস্তাটি গত 8-10 বছর যাবৎ কেউই করতে পারে নাই। আমাদের এমপি হওয়ার পর থেকে উনার ব্যক্তিগত প্রচেষ্টায় এই রাস্তাটির এখন আলোর মুখ দেখতেছে। রাস্তাটির কার্যক্রম চলমান, কাজ চলছে। হয়তোবা অল্প কিছুদিনের মধ্যে, হয়তোবা 2-1 মাসের মধ্যে আমরা সেই কাজটুকু সম্পন্ন দেখতে পাবো, মানুষ চলাচলের উপযোগী হবে। আমাদের এমপি মহোদয় এই রাস্তাটিকেও সংস্কার করার জন্য ব্যবস্থা নিয়েছেন এবং এই রাস্তাটি সংস্কার হয়েছে। আমাদের মাননীয় সংসদ সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি হওয়ার পরে ফায়ার সার্ভিস স্টেশন অনুমোদন হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই আমরা ফায়ার সার্ভিস দেখতে পাবো। আমরা আশা রাখি আমাদের ওয়াবদারে রাস্তাটুকু 2 লেন বিশিষ্ট হবে এবং এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এই ফরিদগঞ্জের মানুষ কখনোই আর কি কাবিখা কি বলতেও পারবে না। সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি হওয়ার পরেই ফরিদগঞ্জের মানুষ জানতে পারে যে এমপির টিআর কাবিখা প্রকল্প আছে। আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি হওয়ার পর থেকে এ পর্যন্ত ফরিদগঞ্জের বিভিন্ন রাস্তায়
বিভিন্ন মসজিদের সামনে অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে স্ট্রিট সোলার লাগানো হয়েছে 350টার মতো। আমাদের এমপি মহোদয় আসার পরে 150টার মতো মসজিদ মন্দিরে হোম সোলার দিয়েছে। আমাদের এমপি মহোদয় এমপি হওয়ার পর থেকে স্কুল মাদ্রাসা 5টা স্কুল 5টা মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য ডিউ লেটার দিয়েছেন। অল্প কিছুদিনের মধ্যেই আমরা সেই ভবনগুলো বাস্তবায়ন দেখতে পাবো। টেন্ডার প্রক্রিয়া কার্যক্রম চলমান। আলহাজ সাংবাদিক শফিকুর রহমান এমপি মহোদয় বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের শীর্ষ সাংবাদিক এবং দুইবারের প্রেস ক্লাবের সম্মানিত সফল সভাপতি এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একসাথে পড়ালেখা করার সুযোগ হয়েছে তার। এই করোনা মহামারীতেও রয়েছে তার অকল্পনীয় নেতৃত্ব। উপজেলার সকল সাধারণ খেটে খাওয়া দিনমজুর শ্রমিক মানুষ যখন করোনার কারণে লকডাউনে বেকার হয়ে ঘরে বসে অসহায় দিন কাটাচ্ছিলেন, সেই সংকটময় সময়ে বাড়িয়েছেন সাহায্যের হাত। সকাল সন্ধ্যা সকলের বাড়ি বাড়ি তার প্রতিনিধিদের দিয়ে খোঁজ খবর নিয়ে নিজস্ব এবং সরকারি অর্থায়নে খাদ্যদ্রব্য এবং সুরক্ষা সামগ্রী পাঠিয়ে সকল কর্মহীন মানুষদের রেখেছেন ক্ষুধামুক্ত এবং সুরক্ষিত। আমি যখন নির্বাচিত হলাম মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে, আমি ফরিদগঞ্জে যখন খোঁজ নিলাম, আমার তো একেবারেই কিছু বলে গাছে থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। 1100 কিলোমিটার কাঁচা রাস্তা ফরিদগঞ্জে, 1100 কিলোমিটার কাঁচা রাস্তা। তারপরে তো কোনো পুলগুলো হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি ছোটবেলা থেকেই কাজ করি। যেমন আমি যখন বালিথুবা হাই স্কুল বানাই, এই হাই স্কুলের প্রধান উদ্যোক্তাও আমি, তারপরে এই হাই স্কুলের অবৈতনিক প্রধান শিক্ষকও আমি। এই সব কিছু মিলে তখন থেকে আমি কিন্তু এলাকার কাজ করি। আমি যখন দেখলাম যে 1100 কিলোমিটার কাঁচা রাস্তা, আমার মাথাটা গরম হয়ে গেল। আমি এটা কীভাবে করব? তখন আমি যেটা করলাম, পার্লামেন্টে আমি চিৎকার শুরু করলাম। পার্লামেন্টে আমি দাবি তুললাম যে এই ব্যাপার, এই কথাটা সবাই জানলো যে 1100 কিলোমিটার কাঁচা রাস্তা আমার এলাকায়। জানার পরে যেটা হলো, আমার এলাকায় যে বরাদ্দগুলো দেওয়া হলো, সেই বরাদ্দগুলো দিয়ে এই কাঁচা রাস্তাগুলো আস্তে 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 এই প্রথমে মাটি দিয়ে বাধাই করা হচ্ছে, তারপরে এখন একটা দুটো করে কার্পেটিং করা হচ্ছে। এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমি রাজনীতিটা খুব অর্গানাইজড ওয়েতে করতেছি। সেটা হচ্ছে যে এখানে 15টি ইউনিয়ন, একটি পৌরসভা, প্রত্যেকটাতে আমার একজন প্রতিনিধি আছে, একজন প্রতিনিধি এবং তার সঙ্গে একটা গ্রুপ। এদের মাধ্যমে আমি গোটা ফরিদগঞ্জ এক মুহূর্তের মধ্যে আমি কমিউনিকেট করতে পারি। আমি যে কোনো প্রোগ্রাম আমি করতে পারি, সাকসেসফুল করতে পারি। আর এখন যে কাজটা হচ্ছে সবচেয়ে মানুষের, এটা হলো ফরিদগঞ্জ থেকে রূপসা হয়ে একেবারে পূর্ব প্রান্ত পর্যন্ত এই রাস্তাটি কত বছর ধরে যে পড়ে আছে এইভাবে, সব ভাঙ্গা চোরা, মানুষ মানে খালি পায়ে হাঁটতেই পারতো না, গাড়ি তো দূরের কথা, রিক্সা চলতো না। সেই রাস্তাটা আমি অনেক তদবির করে আমি একবার নিজে মন্ত্রী এবং চিফ ইঞ্জিনিয়ারকে দিয়ে এটাকে নিয়ে, এবং আমাদের একজন আওয়ামী লীগের নেতা আমির আজম রেজা, তাকে নিয়ে জোর করে ধরে নিয়ে এসে, কন্ট্রাক্টর ধরে নিয়ে বলছি তোমাকে এই কাজ করতে হবে। অন্যরা কেউ আসে না ভয়ে, কারণ লস হবে এই জন্য। আমি কিন্তু তোমাকে লস হলেও করতে হবে। এখন সে কাজটা করতেছে, আশা করি ইনশাল্লাহ এই শুষ্ক মৌসুমে কাজ কমপ্লিট হয়ে যাবে পুরোটা।